সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজধানী সহ সারা দেশে বৃষ্টি ঝরছে। তবে 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এদিকে বাইরে বের হওয়া মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকাল থেকে মহানগরের বিভিন্ন এলাকায় পরিবহন সংকটে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাইক রাইডাররা। বৃষ্টির কারণে গতকাল থেকে তাদের আয় প্রায় বন্ধ। ভোগান্তিতে আছেন রিকশা চালকরাও। বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ার কারণে রিকশা চালানো যাচ্ছে না। পানির কারণে আগে যেমন ভাড়া দিতে নারবাগারিতে সারা ভাড়া 30 টাকা, হয়তো এখন পানির কারণে 10 টাকা ভাড়া দেয়। এত বৃষ্টি ক্ষতিকর, জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে, মানুষের ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাইকে যায় না, অনেক সময় বৃষ্টিতে ভিজতে চায় না, আবার অনেকে আছে বৃষ্টিতে ভিজেই যায়, ওই আশায় বেরোইছে আর কি। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেখানকার অবস্থা কেমন দেখছেন এবং নগরবাসী কি বলছেন? আমরা কিন্তু আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরছি। ছুটির দিনে বৃষ্টি যেখানে লম্বা ঘুম কিংবা আসলে প্রিয়জনের সঙ্গে খিচুড়ি মাংসের স্বাদ নেওয়া এমন একটি পরিস্থিতি হওয়ার কথা, সেখানে কিন্তু খুব বিপাকের মধ্যে দিয়েই যাচ্ছে আসলে রাজধানীবাসী, বিশেষ করে যাদের আসলে বিশেষ প্রয়োজনে আসলে ঘর থেকে বাইরে বের হতে হচ্ছে। আপনি দেখছেন আমি এখন আছি মহাখালীর ডিওসিএস এলাকায়, অর্থাৎ অভিজাত এলাকা হিসাবেই খ্যাত এই ডিওসিএস এলাকা। রাজধানীর মাত্র 4টি ডিওসিএস আছে, তার ভিতরে মহাখালী ডিওসিএস একটি। তার সামনের চিত্র দেখছেন আপনি, এটি গতকাল আসলে বৃষ্টি হওয়ার পর থেকেই এই এলাকায় এই পরিমাণ পানি জমেছে এবং সকাল থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হলো এখানে অবস্থান করছি। আমরা দেখছি যে বিশেষ করে সিএনজি যেগুলো আছে তাদের অনেক সিএনজি কিন্তু আসলে অতিরিক্ত পানির কারণে আমরা বিভিন্ন সময় দেখি সেগুলো আটকে যায়। আজকেও আমরা এখানে দেখছি বিভিন্ন আসলে যেগুলো প্রাইভেট কার আছে সেগুলোও আটকে যাচ্ছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি জানেন যে গতকাল কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি নম্বর দিয়ে দিয়েছে, অর্থাৎ কোথাও যদি পানি আটকে যায় তাদের ফোন দিলে তারা জরুরি এসে এখানে পানি নিষ্কাশন করবেন। সেই জরুরি নম্বরে ফোন দেওয়ার পরে এখানে যারা এসেছিলেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছিলাম। সিটি কর্পোরেশনের লোকজন এখানে কাজ করছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলাম যে এই পানি যেহেতু কালকের থেকে আছে এবং আজকে শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণও কম, তারপরেও কেন এই পানি আসলে নিষ্কাশিত হচ্ছে না। তারা কিন্তু আসলে একদম সরলভাবে আমাদের বললেন যে তারা কালকের থেকে অনবরত কাজ করে যাওয়ার পরেও কিন্তু তারা এই পানি নিষ্কাশনে আসলে সেই রকম কোনো ব্যবস্থা নিতে পারেননি, অর্থাৎ পানি নিষ্কাশন কবে হবে কখন হবে সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছেন না। এবং আমি এখন যখন কথা বলছি তখন কিন্তু আসলে এই এলাকায় সিটি কর্পোরেশনের কোনো মানুষ নেই, অর্থাৎ পানির মতো রেখেই কিন্তু তারা তাদের জায়গায় ফিরে গিয়েছেন। এই হচ্ছে রাজধানীর পরিস্থিতি। শুধু এই একটি জায়গায় নয়, আমরা সকাল থেকে ঘুরছিলাম, আমরা ফকিরাপুল, নিউ মার্কেট এই এলাকাগুলোতেও কিন্তু দেখেছি একই অবস্থা। শান্তিনগরেও পানি জমে আছে এখন পর্যন্ত। এই অবস্থা হচ্ছে রাজধানীর, অর্থাৎ একটুখানি বৃষ্টি হলে আসলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি এবং সেই জলাবদ্ধতার কারণে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে আসলে মানুষের পরিত্রাণ কবে হবে তার আসলে কোনো রকম স্পষ্ট কোনো কিন্তু আসলে পরিকল্পনা এখন পর্যন্ত কেউ কিন্তু আসলে, যখন সিটি কর্পোরেশনের মেয়ররা ছিলেন তখনও দেননি এবং 5 আগস্টের পর আসলে যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এমন কোনো পরিকল্পনার কথা কিংবা এমন কোনো আশ্বাস মানুষকে শোনানো হয়নি। সেই জায়গার থেকে আসলে সাধারণ মানুষ তাদের বেশি আশঙ্কার বিষয়টি আজকে দিন ঘিরে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আজকে মানুষজনকে একটু কম বের হতে হয়েছে, সেই কারণে মানুষের ভোগান্তি একটু কম হচ্ছে। যারা একমাত্র বিশেষ প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরই ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তবে যেহেতু আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ কর্মদিবস রবিবার এবং সোমবার পড়বে এবং কালকেও ঈদুল আজহার আগে শনিবার অনেক প্রতিষ্ঠানই খোলা থাকবে। সেই জায়গা থেকে কালকে থেকে পরিস্থিতিটি আসলে কোথায় যাবে এবং অনবরত বৃষ্টি হতে থাকলে আসলে আজকে যেখানে 2-3টি জায়গায় পানি জমে রয়েছে সেখানে কালকে নিশ্চয়ই আরও অনেক জায়গায় পানি জমা হবে। সেই পানি নিষ্কাশনে আসলে কারা এগিয়ে আসবেন, যেহেতু আমি বলছিলাম যে সিটি কর্পোরেশনের লোকজন এখানে প্রায় 8 থেকে 9 জনের একটি টিম আমি এসে দেখছিলাম যে তারা কাজ করছিলেন এবং তারা দাবি করছিলেন যে গতকাল থেকে তারা এই কাজ অব্যাহত রেখেছেন এবং অব্যাহত রাখার পরে টানা প্রায় 12 ঘন্টার বেশি কাজ করার পরে যদি একটি এলাকার চিত্র এমন হয় তাহলে সিটি কর্পোরেশন কাজ করে আসলে কতটা কি সমাধান টানতে পারবেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই প্রশ্নটি কিন্তু আসলে এখানে যারা রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু বলছিলেন, এখানে যারা আসছিলেন, যে একটি অভিজাত এলাকার সামনের চিত্র যদি এমন হয় পুরো রাজধানী আসলে কিভাবে চলবে, কিভাবে থাকবে। আমি বলছিলাম এর আগের সংবাদে যে এই জলাবদ্ধতা নিরসনে আমরা বিগত দশকে প্রায় 1 দশকের প্রায় 1000 কোটি টাকার উপরে শুধু ব্যয় করতেই দেখেছি, কিন্তু এই ব্যয়ের কোনো ফলাফল কিন্তু আসলে রাজধানীর মানুষ এখন পর্যন্ত পেয়েছে এমন দৃশ্যপট আমরা কোনো বৃষ্টির পরে কিন্তু এখনো দেখিনি। আমাদের সুরে আসলে একই কথা আসলে সাধারণ মানুষও বলছেন, এর থেকে আসলে পরিত্রাণ চায় রাজধানীবাসী।
খবর রাখতে থাকুন সুমন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর।